বাতাসিয়া লুপ থেকে আমরা যখন রওনা হলাম, পাহাড়ি হাওয়া আমাদের মুখে এসে লাগছিল। ধীরে ধীরে ঘাড়ি গুম শহর অতিক্রম করে নিচের দিকে নামতে শুরু করলো। আমরা অবশেষে এসে পৌঁছালাম বারবুঠে রক গার্ডেন। দেখতে পাচ্ছেন একটি ওয়াটারফল। এই ওয়াটারফলের এন্ট্রি টিকিট 20 টাকা। আমরা নামমাত্র এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। গেটের সামনে দাঁড়িয়ে মনে হলো যেন কোনো ছবির ফ্রেমে ঢুকে যাচ্ছি। চারপাশে পাহাড়ি ঢালুতে সাজানো সিঁড়ি বাঁধা বাগান, রঙিন ফুলের সারি আর একখানা ঝর্ণার কলধ্বনি, এই সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। পাথরের ওপর বসানো জায়গাগুলি এমনভাবে গড়া যেন প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দি করার উপযোগী। বাতাসের আর্দ্রতা, জলে আলোর ঝলকানি, সব কিছু মিলে যেন মন বলে উঠল এখানেই কিছুক্ষণ থেমে যাই। প্রতিটি ধাপে ধাপে উঠে যেতে দেখি ঝর্ণার জল কোথাও ধীরে, কোথাও তীব্র স্রোতের নিচে নামছে। ছোটো ছোটো সেতু, কাঠের ঘর আর চারপাশে পাখির ডাক যেন রক গার্ডেনকে স্বপ্নপুরীর মতো করে তুলেছে। এই শান্ত প্রকৃতির কূলে কয়েকটি মুহূর্ত কাটানো যেন দার্জিলিং ভ্রমণের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। এসেছি, দেখছি এখানকার ট্যুরিজম বিভাগ এগুলি খুব স্বচ্ছতার সঙ্গে ম্যানেজ করেন, হেতু জায়গাগুলি অনেক সুন্দর এবং দর্শনীয়। দর্শনার্থীদের সুবিধার জন্য কিছু চা পানির ছোটো দোকানও রয়েছে গার্ডেনের পাশে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে গরম চা আর পাহাড়ি মোমো খেয়ে কিছুটা বিশ্রাম নিলাম। একেবারে উপরের দিকে উঠলে আরও পরিষ্কারভাবে দেখা যায় সুনু সামার ফলস। এখান থেকে রক গার্ডেনের পুরো নিচের অংশ এক নজরে দেখা যায়, যেন উপরে বসে পুরা প্রকৃতি চিত্রটাকে নিজের করে নেওয়ার সুযোগ। আবার পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করলাম। এখানে এক টিলা থেকে আরেক টিলায় যাওয়া যেন এক একটি ছোট্ট অভিযান। আমাদের সমতলের মানুষদের পা যতই চলুক, শ্বাস যেন এক সময় ধরা পড়ে। সিঁড়ি আছে বটে, কিন্তু প্রতিটি ধাপ যেন হাঁপিয়ে ওঠা মন আর শরীরকে চ্যালেঞ্জ করে। আমাদের অভ্যাস নেই পাহাড়ে সিঁড়ি বেয়ে প্রতিনিয়ত ওঠানামা করার। প্রতিবার কয়েক ধাপ উঠলেই হাঁটু যেন থেমে যেতে চায়, বুকের ভিতর জমে ওঠে বাতাসের ভার। তারপর থেমে যাই না, কারণ এক ধাপ উপরে উঠলেই নতুন একটা দৃশ্য খুলে যায়, নতুন এক দিগন্ত। এভাবে কলকল শব্দে জল বয়ে পড়ছে। এ সময় দার্জিলিং ভ্রমণের উপযুক্ত সময় নয়। দার্জিলিং ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে শীতের সময়। এই সময় পর্যটকদের ভিড় বেড়েই থাকে। তবুও অসময়ে এই জায়গায় কত লোকজন এসেছেন। অতঃপর আমরা বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। সিকিমের দিকে যাত্রা শুরু হতেই প্রথম যে দৃশ্য মনকে এক ঝটকায় নীরব করে দিল তা হলো তিস্তা নদী। আমাদের গাড়ি এখন তিস্তা নদীর পাশ দিয়ে চলছে। গাড়ির জানালা দিয়ে প্রথমবার যেই মুহূর্তে সবুজ নীল জলরাশি চোখে পড়ল, মনে হলো প্রকৃতি যেন নিজ হাতে স্বাগত জানাচ্ছে আমাদের। আমরা রাস্তায় থেমে চা পান করছি। আবারও আসি তিস্তা নদীর বর্ণনায়। এক পাশে পাহাড়ে উঠে গেছে আকাশ চুই চুই করে তিস্তা নদী, আর অন্য পাশে পাহাড়ের পায়ের কাছে ছুটে চলেছে সেই তিস্তা। কখনো শান্ত, কখনো বুনো, তবে তিস্তা নদীর স্রোত বেশি। আমরা যেই সেতু এখন অতিক্রম করছি, এই সেতুটি হচ্ছে অটল সেতু। সিকিমের পথে গাড়ি যখন এক গভীর খাদ পার হচ্ছিল, তখনই হঠাৎ মনে হলো আমরা যেন কোনো এক প্রকৌশল বিস্ময়ের উপর দিয়ে চলছি। জিজ্ঞাসা করতেই জানা গেল এটি হলো অটল সেতু, যা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বাজপেয়ীর নামে নামাঙ্কিত হয়েছে। তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুটি শুধু দুই প্রান্তকে নয়, বরং দুই হৃদয়, দুই রাজ্য সিকিম ও পশ্চিমবঙ্গকে এক করেছে। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই দৃঢ় নান্দনিক সেতু দিয়ে চলতে চলতে বারবার নদীর দিকে তাকাতে ইচ্ছে করে। আপাতত সবাইকে ধন্যবাদ। এখন দেখা হবে সিকিমের গ্যাংটকে।